যেমন বিএলওর তালিকা আমরা ৭৬,০০০ তালিকা পেয়েছিলাম, আমরা ৫,৭০০ বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম, কোনো ব্যক্তিগত অভিযোগ নয়। 1.1 থেকে 1.4 পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন তার ভায়োলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল তথ্য সহ। আর রাজনৈতিক আনুগত্য, রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি কেস টু কেস, এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল। মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন তারা আমাদেরকে বললেন যে ৫,৭০০-র মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন। রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেন না। মাত্র ৩০০ ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে, আর ৭০% ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ইআরওরা বা এইআরওরা বিএলও অ্যাপয়েন্ট করেছেন। সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয়। আমরা ওই পিসমিল তর্কে যাইনি। আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য। ১৬ তারিখের মধ্যে দিলে আমরা ১৯-২০ তারিখের মধ্যে ফিডব্যাক দেব। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও, ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করে। কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, ক্লাবে বসে, পার্টি অফিসে বসে, কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন। কোথাও দেখা গেছে বিজেপির বিএলও 2 কে কার্ড ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন, তিনি ইনফর্ম নন, জানেন না কোথা থেকে শুরু হয়েছে, কোথায় আজকে আছে। তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও 2 তাদেরকে মারা হয়েছে। গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় ৫০,০০০ বিএলএর কাগজপত্র জমা দিয়েছে, ৪২,০০০ আই কার্ড পেয়েছে, তৃণমূল কংগ্রেস ৪৩,০০০ আই কার্ড পেয়েছে, সিপিআইএম প্রায় ৩০,০০০-এর কাছাকাছি এবং কংগ্রেস ৯,০০০-এর কাছাকাছি বিএলএ 2 দিয়েছে। আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে। আপনারা টিভিতে দেখিয়েছেন। আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, বেলেবল সেকশন দিয়ে ৩ জন অভিযুক্ত আই ওয়াশ দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিটিউড, লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয়, তৃণমূল তাদের বেতন দেয়, এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। ডবল ট্রিপল এন্ট্রি, ১৩,২৫,০০০-এর পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনে উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা
তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে। ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন না। 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না। ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে, তাতেই জল আর দুধ অনেকটাই 80% আলাদা হয়ে যাবে। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে, নেবে না। 43 লাখ ডেট ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি, এই কাজটা তারা করেছেন। উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন, তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয়, এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই, তিনি সংবিধান মানেন। এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না। অর্থাৎ 50% অ্যাচিভ হবে। এখন মনে হচ্ছে যে 80% অ্যাচিভ আরে হবে, তারা যে ব্যবস্থাগুলো করেছে। আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনেও বলেছিলাম, আজকেও বলেছি। কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি, আরটিআই উত্তর দিতে 30 দিন লাগে, 7 দিন হয়েছে। ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে, এটা সর্বত্র করা হয়েছে। আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি। 2007 সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা। আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি, ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য। আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002 এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 4টি সন্তান, ছেলে মেয়েরা ভোট দিয়েছে। এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন, আমাদের দেখিয়েছেন, তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে।